ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 7ই ফেব্রুয়ারি 2026 সাল। আজকে প্রাত মুরলিতে বাবা আমাদের অনেকভাবে বোঝাচ্ছেন, বলছেন যে তোমার জীবন কত সুন্দর থেকে সুন্দরতর হতে চলেছে, কিন্তু তুমি সেটা অনুভবই করতে পারছো না। তুমি মনে করছো তোমার জীবনে বারবার বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু বাবা সেই বিপদ থেকে মুক্ত হওয়ার পথও আমাদেরকে বলে দিচ্ছেন। বিপদ শুধু বাইরের নয়, মনের ভেতরেও যে বিপদের সম্ভাবনা বাসা বাঁধে, তা আমরা কিভাবে দূর করব। তাই বাবা আজকে আমাদেরকে সেইটাই বোঝাচ্ছেন যে তুমি কিভাবে নিজেকে নিরাপদে রেখে নিজের জীবন বদলাতে পারো। জীবনে বারবার বিপদ আসে, কখনো সম্পর্ক রূপে, কখনো অর্থের চাপে, কখনো পরিস্থিতির চাপে, কখনো মনকে ভেঙে দেওয়ার মতো এমন চিন্তার ঢেউ। চারদিকে শুধু বিপদ আর বিপদ, আর পালানোর কোনো পথ নেই। এদিকে অভিযোগও করতে পারছি না, নিজে ভেতরে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। হয় না আমাদের জীবনে? আমরা দেখি মুখে হাসি নেই, তবু তাকে জিজ্ঞাসা করুন আপনি কিছু চিন্তা করছেন, সে তখন একটু কৃত্রিম হাসি দিয়ে বলে না আমি ভালো আছি, কিন্তু তার মনের ভাবনা স্পষ্ট তার চোখে মুখে প্রস্ফুটিত হয়। তাই বাবা আজকে সেই ভাবনা বলুন, আমাদের চিন্তা বলুন, সেগুলোকে দূর করতে এসেছেন। তার জন্য কি বিধি আছেন বা কি যোগ আছে, আমরা কি অভ্যেস করলে এগুলির থেকে মুক্ত হব। তাই বাবা বলছেন আজ স্লোগানে, সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়া নিকটে আসতে পারবে না। তাহলে সর্বশক্তিমানের লাইট, আমরা জানি ঈশ্বর অলমাইটি গড, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তাই আমরা বিপদে মনে হয় অজান্তে বা জেনে শুনেও ভগবানকেই স্মরণ করি। তাই কখনো কি ভেবেছি যে সর্বশক্তিমান আমার সাথে আছে? তাকে অনুভূতিতে নিয়ে আসতে হবে। সর্বশক্তিমানের যে পবিত্র লাইট আমি অনুভব করছি, তাতে মায়া বলুন বিপদ বলুন সেগুলি আমাদের কাছেই আসতে পারবে না। আমরা সর্বশক্তিমানের ছত্রছায়ায় আছি। সর্বশক্তির লাইট মানে কি? সর্বশক্তিমান হলেন স্বয়ং শিব, যিনি সদাই জাগ্রত। তার জ্ঞানের শক্তি, স্মরণের শক্তি, পবিত্রতার শক্তি, সহনশীলতার শক্তি, যে কোনো পরিস্থিতিতে বিচক্ষণতার শক্তি, এরকম হাজারো শক্তির অধিকারী হলেন স্বয়ং শিব বাবা। আর আমরা যদি ওনাকে স্মরণ করি তাহলে কি পাবো? এই সমস্ত শক্তির অধিকারী হব। তখন মায়া তো দূরের কথা, কোনো কেউই আমাদের কাছে আসতে পারবে না। মায়া মানে অন্ধকারের জগৎ, আর সেই অন্ধকারকে মেটাতে গেলে আলো তো জ্বালাতেই হবে, তাই না? তাই স্মরণের মধ্যে সর্বশক্তিমানের লাইটকে সর্বদা জ্বালিয়ে রাখা। আর বিস্মরণ মানে কি? ওই সর্বশক্তিমানের লাইটকে স্মরণ না করা, অর্থাৎ লাইট অফ হয়ে যাওয়া। তখন কিন্তু আমাদের কাছে মায়াও আসবে, বিপদও আসবে, আর সব কিছুকে বরণ করতে হবে। আর যদি সর্বশক্তিমানের লাইটকে সর্বদা মনের মধ্যে জ্বালিয়ে রাখি, তাহলে সব কিছু মিনিটের মধ্যে দূর হয়ে যাবে।
লাইট কিভাবে সদা অন থাকবে? বাবা বলে দিচ্ছেন, মন, বাণী, কর্ম, পরিস্থিতি। মনকে আমাদেরকে শুদ্ধ করা, সেই মনে অন্য কোনো ভাবনা নয়, অন্য কোনো চিন্তা নয়, শুধু বাবাকে চিন্তন করা, বাবার জ্ঞানকে চিন্তন করা, মুরলিকে মনে করা। বাণী অর্থাৎ মুখের মধ্যে, কথার মধ্যে এত মধুরতা ও সত্যতা থাকবে যা অপরকে আকর্ষণ করবে। কর্ম কেমন হবে? পবিত্র হবে। কর্ম হবে সেবাময়। সেখানে কোনো আমিত্ব থাকবে না, কোনো অহংকার থাকবে না। পরিস্থিতি হবে ড্রামার অনুযায়ী। তো ড্রামা অর্থাৎ বাবা বলেন, এই নাট্যমঞ্চে সব কিছু আগে থেকেই তৈরি করা আছে, তুমি সেটা জানো না, আমি জানি। তাই এইটা বাবাকে স্মরণ করে আমরা যদি প্রতিদিন নিজেকে ভাবি যে ড্রামা প্ল্যান অনুসারে এগুলো হচ্ছে, তাহলে আমরা হালকা থাকতে পারবো। আমাদের ভেতরে কোনো চাপ সৃষ্টি হবে না। এটাই হলো শিব বাবার লাইটের অনুভূতি। বিপদ কাটাতে সর্বশক্তিমানের লাইটকে স্মরণ করো। এর অর্থ কি? বিপদ মানে কি? বিপদ আমরা যা বাইরে দেখি তাকে আমরা ভেতরে নিয়ে এসে খুব তার উপরে চিন্তন মন্থন, রিয়াকশন সবকিছু করি। অর্থাৎ বাইরের পরিস্থিতির দ্বারা আমার ভেতরের মনের পরিস্থিতিকে আমি হালচালে নিয়ে আসছি। তাই ভেতরে ভয়, অস্থিরতা, সন্দেহ, দুশ্চিন্তা এগুলি বাসা বেঁধে যায়। তখনই আমাদের ভেতরে একটা হারানোর ভয়, কোনো কিছু প্রতি আমাদের ভীষণ অস্থিরতা কাজ করে, যা আমাদের মনকে গভীরভাবে ব্যথিত করে, দুঃখের দিকে নিয়ে যায় এবং আমাদের অসুখও তাতে সৃষ্টি হয়। সর্বশক্তিমানের লাইটকে অনুভব করা মানে বাবা বলেন, আমি শান্তির সাগর, আমার শরীর নেই, আমি তো লাইটের শরীর, আমাকে স্মরণ করো। আমি যে পবিত্র লাইট, আমি নিরাকার দুনিয়ায় শান্তি ধামে থাকি। আর আমার পবিত্র লাইটের দ্বারা যত অকর্ম, কুকর্ম, বিকর্ম, যত ধরনের সমস্যাকে আমি দূর করি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটা অন্ধকার জায়গা কখন আলোকিত হয়, কখন তার অন্ধকার দূর হয়? যখন আমরা সেখানে একটা লাইট জ্বালি। তাই মনের অন্ধকার কিভাবে দূর হবে? শান্তির শক্তি দ্বারা, সাহসের শক্তি দ্বারা, বিচক্ষণতা, সহনশীলতা, বিচার করা, সিদ্ধান্ত নেওয়া, সব বিষয়ে বাবাকে সঙ্গে রাখা। একেই বলা হয় সর্বশক্তিমানের লাইটকে অনুভব করা। স্মরণ করলেই কি হয়? স্মরণ করলেই সব অন্ধকার দূর হয়ে যায়। পাশের ছবিটা দেখুন, আমাদের সেই সর্বশক্তিমানের লাইট আসার যে পথ কত পরিষ্কার। বুদ্ধি পরিষ্কার হয়, সঠিক পথ নিজে থেকেই দেখা যায়। বিপদ সমস্যা হয়ে যায় না, ভয় থাকে না। আর সমস্ত সমস্যার উপর আলো পড়লে সমস্যা শক্তি হারায়। তখন সমস্যা কি করে? তার ক্ষমতা থাকে না। আর সেই স্মরণের শক্তি বা সর্বশক্তিমানের শক্তিই হলো সব বিপদের সমস্যাকে দূর করার শক্তি। তাই বাবা বলছেন, আমাকে স্মরণ করো, সমস্ত কাজে আমি তোমার পাশে আছি। মুরলির ভাবে আমরা যদি ব্যাখ্যা করি, আমাকে স্মরণ করো, তোমাদের বিকর্ম বিনাশ হবে। যখন বিপদ আসে তখন আমরা দেহধারী লোকেদের কথা বেশি চিন্তা করি, কিন্তু বাবাকে স্মরণ করি না। যদি বাবাকে স্মরণ করি, বাবা
এখন এই সমস্যা এসছে, তার সমাধানের জন্য তুমি কোনো আত্মাকে উপলক্ষ করো, তুমি এর সমাধান খুঁজে দাও, আমি কিচ্ছু জানি না। তখন কি হয়, ভেতর থেকে ভয়, অস্থিরতা, সংশয় এগুলি দূর হয় আর আত্মা নিজের আসনে বসে পড়ে। তখন ঐশ্বরিক শক্তি কাজ করতে শুরু করে। যেমন একটু আগেই বললাম, অন্ধকার ঘর, অন্ধকার জায়গা, অন্ধকার জীবন কত বিপদের কারণ। তাই অন্ধকার জীবন কেউই পছন্দ করে না। যারা দেখবেন অসামাজিক কাজকর্ম করে, তাদের জীবনে কত সমস্যা, তারা কত লুকিয়ে বেড়ায়, এটাই তো অন্ধকার জীবন। আর যারা সততার সাথে পরিশ্রম করে, একটা রিক্সাওয়ালা রিক্সার উপর ঘুমিয়ে যায়, তার কোনো চিন্তা নেই। আর দেখবেন যার কাছে অনেক টাকা আছে, তার ঘুম নেই। তাহলে ভাবুন আমরা কতটা অন্ধকার জীবনে আছি। বাবা বলছেন, আমার স্মরণে থেকে তুমি ভেতরে সেই পবিত্রতার লাইট জ্বেলে নাও। বিজ্ঞানও একে বলে যে এনার্জি যেখানে যায়, সিস্টেম সেখানেই কাজ করে। অর্থাৎ আমরা যদি ভয় পাই, অস্থিরতা হই, আমাদের সবসময় চিন্তা থাকে, তাহলে আমাদের সমস্ত এনার্জি কি করবে, ওখানেই কাজ করবে। তাই এই সময় আমাদের ব্রেনের বিভিন্ন সমস্যা হয়, এমনকি স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, ব্রেন হ্যামারেজ হওয়ার সম্ভাবনা থাকে, কোমায় যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের এনার্জিকে ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ আমাদের মনে যদি আমরা সাহস যোগাই, সর্বশক্তিমান আমার সাথে আছে, কিসের ভয়? হ্যাঁ, সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম না, বা রবীন্দ্রনাথের একটি কবিতা, হ্যাঁ, যেখানে বলছে যে ওই ছোট্ট শিশুটি তার মাকে বলছে, মা তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, লড়াই করব। তো এইরকমই আমাদেরকে ভাবতে হবে যে সমস্ত বিপদের সমাধানও আছে, বিপদের মুক্তিও আছে, কেউ স্থায়ী নয়, এখন এসছে পরে চলে যাবে। তাই এইভাবে যদি আমরা ভেতরে অ্যালার্মটাকে রোজ বাজাই, তাতে কি হয়, আমাদের এনার্জি শান্তির দিকে যায়, আমাদের কাছে রাস্তা পরিষ্কার হয়। তাই ইমার্জেন্সি লাইট আমরা ব্রেনে সব সময় অন করে রাখি। মনোবিজ্ঞানও একে বলে ইনার লোকাস অফ কন্ট্রোল অ্যান্ড ফেথ অ্যাঙ্কর। বলছি যে যার মনে শক্তির উৎস আছে, সে কি করে না, তার মনকে সবসময় কেন্দ্রীভূত করে। যেমন পাশের ছবিটা দেখুন, যে মন সর্বশক্তিমানের লাইটকে অনুভব করছে, সেই মন কত স্থির, সেখানে কোনো অসহায়তা নেই, সেখানে কোনো দাসত্ব নেই, যে কোনো পরিস্থিতিতে সে বেফিকার বাদশার মতো থাকে, কোনো ফিকার নেই। তাই বাবা বলছেন, স্মরণে কি হয়, স্মরণে তোমার যে ভয়, ফিয়ার আছে, সেটা বিশ্বাসে পরিণত হয়, সেটা নির্ভীক করে তোলে। তাই তোমার এনজাইটিটা পরিবর্তিত হয় স্টেবিলিটিতে। তাহলে ভাবুন, যেখানে অস্থিরতা ছিল সেখানে আমি স্থির হয়ে গেলাম, কত বড় শক্তির অধিকারী হলাম। তাই আমরা শিশুকে সব সময় একটা ভয় দেখানোর চেষ্টা করি না, পরিবর্তে তাকে সাহসী করতে হবে। ঠিক আছে? হনুমান বিপদের সময় কি করতেন বলুন তো? হনুমান বিপদ হোক আপদ হোক সব পরিস্থিতিতে তিনি রাম নাম স্মরণে মত্ত থাকতেন। তাই যে রামের নাম স্মরণ করে, তার ভয়ের কি যাত্রা, সে গন্ধমাদন পর্বতও তুলে আনতে পারে, সে যে কোনো কাজ করতে পারে। তাই রামায়ণের গল্পে এটাই দেখানো হয়, হনুমান এমনি এমনি বীর হয়নি, সে বীরত্ব লাভ করেছে তার প্রভু শ্রীরামের সঙ্গতে থেকে। তাই আমাদের শ্রীরাম হলো আমাদের ভগবান, আমাদের নিরাকার ঈশ্বর, পরমেশ্বর। তার নামে আমরা যদি নিজেকে জুড়ি, আমরা
শিবের শক্তি শিব শক্তি। তাই আমাদের ভয় বলে বিপদ বলে কোনো বস্তুই নেই। সব মুক্ত হয়ে গিয়ে আমরা শুধুমাত্র জয়ের পথে আছি। তাই যে কোনো পাহাড়, সমুদ্র, লঙ্কা, যাই পরিস্থিতি আসুক না কেন, যে রূপেই আসুক না কেন, আমরা তাকে বদলে ফেলবই। ব্যবহার করার সহজ বিধি কি আছে? অর্থাৎ কিভাবে আমরা এই সর্বশক্তিমানের লাইটকে ব্যবহার করব? সেই জন্য বাবা বলছেন যে তুমি যে কোনো কাজ করার আগে একটু থামো, 1 সেকেন্ড বলো, বাবা এই কাজে আমি যাচ্ছি, বা এই পরিস্থিতি এসেছে, আমি কি করব? মনে অনুভব করো আলোর বৃত্ত আমাকে ঘিরে আছে। তারপর সিদ্ধান্ত নাও বা কাজ করো। অর্থাৎ তখন আমি যা সিদ্ধান্ত নেব তা আমার ঈশ্বরের সান্নিধ্যে নেব। তাই রোজ প্রতিদিন 5টি লাইন নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। আমি আত্মা, শান্ত আলোর বিন্দু, সর্বশক্তিমান বাবা আমার সাথে আছেন, তাঁর শক্তির লাইট আমাকে ঘিরে আছে। সব ভয়, দুশ্চিন্তা এই আলোতে গলে যাচ্ছে। আমি নিরাপদ, আমি স্থির ও আমি শক্তিশালী। এই 5টি লাইন সব সময় নিজের মধ্যে বলতে থাকুন। আর 1 মিনিট নিজের সাথে কথা বলুন। বিপদে অনেক কিছু ঘটে যেতে পারে, তাই জীবনে বিপদ আসা নতুন কিছু নয়। বিপদ আসে কখনো সম্পর্কের রূপে, কখনো অর্থের চাপে, কখনো মনের ভিতরের অস্থিরতার থেকে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমি তখন কোথায় দাঁড়িয়ে আছি? সেই মুহূর্তে নিজেকে সর্বশক্তিমানের স্মরণে দাঁড় করিয়ে সেই মুহূর্তে লাইটের সুইচকে অন করা। তখন ভেতরে যে অস্থিরতা ছিল তা স্থিরতায় পরিবর্তিত হয়। বিপদ, পরিস্থিতি, ভয় সব বদলে যায় আর শক্তির অনুভব আসে। তো একেই বলা হচ্ছে যে সব বিপদে আমি লাইট অন করব আর সামনে এগিয়ে যাব। এটাই হলো বাবার কথা। ওম শান্তি। নিজেদেরকে সুখ শান্তিময় জীবনে নিয়ে আসুন এবং বাবার লাইট অনুভব করুন। ওম শান্তি।